জ্যামাইকার পর কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। এর গতিবেগ ছিল ঘন্টায় ১২০ মাইল। এরই মধ্যে জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লন্ডভন্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী হারিকেন মেলিসা জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে ছুটছে কিউবার দিকে। বাতাসের বেগ ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার। টানা বৃষ্টি আর জলোচ্ছ্বাসে এরই মধ্যে তলিয়ে গেছে শহর গ্রাম। হাজারো মানুষ এখন আশ্রয় কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, মেলিসা এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি কিউবা উপকূলে অত্যন্ত বিপজ্জনক আকারে তাণ্ডব চালিয়েছে। এরই মধ্যে কিউবা সরকার উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে। ৭,৩৫,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি যে গতিতে এগিয়ে আসছে তাতে প্রস্তুতি রাখা খুবই জরুরি। এটি মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দেয়া আমাদের জন্য খুব কঠিন হবে, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াবো। এদিকে আকাশে ঘন কালো মেঘ, প্রবল বাতাসে দুলছে উপকূল ভারতের অন্ধ্রপ্রদেশ। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লন্ডভন্ড প্রদেশটি। সেই সাথে বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছ। আমরা যেখানে প্রয়োজন মনে করছি সেখান থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করছি। আতঙ্কিত হওয়ার দরকার নেই। ঝড়ের কারণে আরো ২ দিন বন্ধ থাকবে স্কুল কলেজ। পাশাপাশি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার ১৫টি জেলায়ও বিপর্যস্ত। ৭৬,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।